হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। তো রমজান স্পেশাল মুচমুচে বেগুনি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি রমজানের সময়। তো সকলের বাড়িতেই সন্ধ্যার সময় চপ, মুচমুচে বেগুনি, পকোড়া এইসব তো হয়েই থাকে। তো আজকে আমি বানিয়ে ফেলেছি সেই রকমই রমজান স্পেশাল, তারে খেতে তোমাদের বেশ ভালোই লাগবে বেগুনি ভাজা। তো এই বেগুনি ভাজাগুলো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, এই বেগুনিটা আমি কীভাবে বানিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে কিছুটা বেসন, একটু কালা জিরে আর একটু বেকিং সোডা নেওয়া আছে, আর তার মধ্যে দেওয়া হচ্ছে অল্প স্বাদ মতো লবণ। তো এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে মাখাতে থাকা হবে। তো এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবে। তো হলুদ গুঁড়ো তোমরা নুন, হলুদ, বেগুনগুলির মধ্যে যে পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছি, তো ওটা এখনও তোমাদেরকে দেখায় না। তো ওটার মধ্যে যদি তোমরা মাখিয়ে নাও তো এতে তোমাদেরকে আর হলুদটা দিতে লাগবে না। তো তবুও তোমরা চাইলে একটু দিতে পারো, আমি একটু দিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে একটা খুব সুন্দর তৈরি করব, যাতে বেগুনটা সুন্দরভাবে এর মধ্যে আটকে থাকে এবং খুব পাতলা বা খুব মোটা হবে না, একটা মিডিয়াম হবে বেশ, খুব মোটাও না খুব পাতলাও না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি না, তোমাদের দাদাভাই করছে, আমি হেল্প করছি। তো দেখে বুঝতে পারছো, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তো এইভাবে দেখো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে মাখাতে হবে, যাতে বেগুনটা তবেই বেগুনিটা তবেই সুন্দরভাবে ফুলে ওঠে আর মুচমুচে হয়। এদিকে দেখো বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে রাখা আছে, এর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তো আর নিচেও দেখতে পাচ্ছ অল্প একটু বাঁধাকপিও কাটা আছে, তো শেষে আমি একটু বাঁধাকপির পকোড়াও বানাবো। তো বন্ধুরা দেখো বেগুনগুলোকে আমি এখন এই বেসন গোলাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেশ সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো সুন্দর করে তেলের মধ্যে আস্তে আস্তে দেবে, খুব জোরে আঁচটা দেবে না, খুব জোরে দিলে ভেতর থেকে বেগুনটা কাঁচা রয়ে যাবে আর বাইর থেকে এটা লাল হয়ে যাবে বেগুনিটা, কিন্তু ভেতর থেকে বেগুনটা কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এটাকে তেলটা গরম করে আগে, তারপর মিডিয়াম আঁচ করে এটাকে ধীরে ধীরে ভেজে নিও। খুব সুন্দরভাবে দুদিক ফুলে উঠবে আর লাল হয়ে যাবে, ঠিক তখনই এগুলোকে তুলে নেবে আস্তে আস্তে। বেগুনিগুলো দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। তো এইবারে আমি বেগুনিগুলোকে আস্তে আস্তে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো তারপর এখানে যে বাকি বেগুনগুলো আছে সেগুলোকেও একটু একটু করে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি যে বেসন দিয়ে বাঁধাকপিটা মাখিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো অন্য একটা ভিডিওতে একদিন দেখাবো। জাস্ট এটাই দেখালাম, বেগুনির সাথে সাথে আমি এগুলোও ভেজেছিলাম। তো দেখো বাঁধাকপির পকোড়া, তো এই বাঁধাকপির পকোড়ার রেসিপি তোমরা যদি জানতে চাও তো আমাকে বলো, আমি আবার দিয়ে দেবো। তো এখানে আমি এই পকোড়াগুলোকেও ভেজে নিলাম আর দেখাচ্ছি পকোড়াগুলোও কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা, ভিডিও চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ঢং ঢং করে বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটি। দেখো বন্ধুরা, পকোড়াগুলো আমাদের খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে সুন্দর খেতে হয়েছিল পকোড়া আর বেগুনিগুলো। তো এইভাবে তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় বেগুনি আর পকোড়া। তো চলো আর বেশি কথা বলবো না, এখানে আমার ভিডিও শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।